तो हेलो दोस्तों, आज हम डिस्कस करने वाले हैं कॉलेज ब्रांच और रिजर्वेशन के एक्सपेक्ट में जो कट ऑफ हो सकता है डब्ल्यूबीजी 2025 का। তো এখানে ডব্লিউবিজি ক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটি সবচেয়ে টপ কলেজ, সেটা তো সবাই জানে, এবং সেটারই আজকে ব্রাঞ্চ হিসেবে এবং রিজার্ভেশন হিসেবে কাট অফ কিরকম আসতে পারে সেটা নিয়ে আজকে আমরা দেখব। সবার প্রথমেই যাদবপুর ইউনিভার্সিটি থেকে চলে আসছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটা রিজার্ভেশন মানে ওপেন রিজার্ভেশন বা জেনারেলের ক্ষেত্রে 9 থেকে 100 পর্যন্ত থাকতে পারে কাট অফটা। ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড মিলিয়ে এখানে সবগুলো বলা হচ্ছে। তারপরে কম্পিউটার সায়েন্সে ওবিসি বি এর ক্ষেত্রে 100 থেকে 350 পর্যন্ত থাকতে পারে। ওবিসি এর ক্ষেত্রে এটা 150 থেকে 400 মতো যেতে পারে। এসসিদের ক্ষেত্রে 95 থেকে 730 অবধি যেতে পারে। এদিকে এসটিদের ক্ষেত্রে সেটা 2500 থেকে 9500 পর্যন্তও যেতে পারে, দুটো রাউন্ড মিলিয়ে। যেহেতু এবার মপ আপ নেই, সুতরাং একটুখানি কাট অফটা বাড়তে পারে। এবার যাদবপুর ইউনিভার্সিটির সেকেন্ড নম্বরে রাখা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। যেহেতু সবাই আমরা জানি আইটি সেক্টরগুলো একটুখানি ঢুকছে, সুতরাং ইলেকট্রনিক্সের অনেক বেশি ডিমান্ড বাড়ছে। জেনারেলের ক্ষেত্রে 110 থেকে 295 অবধি আসবে, এবং ওবিসি বি এর ক্ষেত্রে 320 থেকে 600 অবধি। ওবিসি এর ক্ষেত্রে সেটা 350 থেকে 750 অথবা 800 অবধিও যেতে পারে। এসসিদের ক্ষেত্রে 750 থেকে 1790 পর্যন্ত যেতে পারে, এবং এসটিদের ক্ষেত্রে 9500 থেকে 15000 পর্যন্ত যেতে পারে। এবার যাদবপুর ইউনিভার্সিটির ইনফরমেশন টেকনোলজির জেনারেল বা ওপেন রিজার্ভেশনে 120 থেকে 315 অবধি যেতে পারে কাট অফ। ওবিসি বি এর ক্ষেত্রে 350, 330 থেকে 590 পর্যন্ত, এবং ওবিসি এর ক্ষেত্রে 400 থেকে 800 পর্যন্ত অথবা 850 পর্যন্ত যেতে পারে। এসসিদের ক্ষেত্রে 800 থেকে 1700 অবধি যেতে পারে। এসটিদের ক্ষেত্রে 7500 থেকে 12000 পর্যন্ত যেতে পারে। এবার যাদবপুর ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেখানে জেনারেলে 300 থেকে 505 অবধি যেতে পারে। ওবিসি বি এর ক্ষেত্রে 600 থেকে 785 অবধি যেতে পারে। এগুলো কিন্তু সব জিএমআর র্যাঙ্ক বলা হচ্ছে, কোনোটাই কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক নয়। এসসিদের ক্ষেত্রে 1800 থেকে 3300 অবধি যেতে পারে। এসটিদের ক্ষেত্রে 13500 থেকে 17000 অবধি যেতে পারে। যাদবপুর ইউনিভার্সিটির ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে জেনারেলে 340 থেকে 530 অবধি যেতে পারে। ওবিসি বি এর ক্ষেত্রে 750 থেকে 930 অবধি যেতে পারে। এসসিদের ক্ষেত্রে 2000 থেকে 3500 অবধি যেতে পারে। এসটিদের ক্ষেত্রে 17100 থেকে 20600 অবধি যেতে পারে। এরপরে চলে আসছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে জেনারেলের ক্ষেত্রে 520 থেকে 715 অবধি যেতে পারে। ওবিসি বি এর ক্ষেত্রে 920 থেকে 1100 অবধি যেতে পারে, এবং ওবিসি এর ক্ষেত্রে এটা 1000 থেকে 1200 অবধি যেতে পারে। এসসিদের ক্ষেত্রে 3300 থেকে শুরু করে 5200 অবধি যেতে পারে। এসটিদের ক্ষেত্রে 19000 থেকে শুরু করে 23000 অবধি যেতে পারে। এরপরে আসছে যাদবপুর ইউনিভার্সিটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে জেনারেল ক্যাটাগরিতে 700 থেকে 1050 অবধি যাবে। ওবিসি বি এর ক্ষেত্রে 1060 থেকে 1300 অবধি যেতে পারে, এবং ওবিসি এর ক্ষেত্রে 1100 থেকে 1400 অবধি যেতে পারে। এসসিদের ক্ষেত্রে 3400 থেকে 5900 অবধি যেতে পারে। এসটিদের ক্ষেত্রে 22000 থেকে 28000 অবধি যেতে পারে। যাদবপুর ইউনিভার্সিটির পাওয়ার ইঞ্জিনিয়ারিং, এখানে জেনারেলে 730 থেকে 1290 অবধি যেতে পারে। ওবিসি বিএ 1290 থেকে 1550 অবধি যেতে পারে। এসসিদের ক্ষেত্রে 4300 থেকে 6400 অবধি যেতে পারে। এসটিদের ক্ষেত্রে 27000 থেকে 33000 অবধি যেতে পারে। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ জেনারেলের ক্ষেত্রে 890 থেকে 1160 অবধি যেতে পারে। ওবিসি বি এর ক্ষেত্রে
1530 থেকে 1800 অব্দি যেতে পারে, এবং এসসিদের ক্ষেত্রে 1500 থেকে 7300 অব্দি যেতে পারে। এসটিদের ক্ষেত্রে সেটা যেতে পারে 28500 থেকে 34000 অব্দি। মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে জেনারেলটা যেতে পারে 950 থেকে 1300 অব্দি। ওবিসি বি এর ক্ষেত্রে যেতে পারে 1760 থেকে 1900 অব্দি। এসসিদের ক্ষেত্রে যেতে পারে 5300 থেকে 7800 অব্দি। এসটিদের ক্ষেত্রে যেতে পারে 33000 থেকে শুরু করে 36000 অব্দি। জেনারেলদের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং যেতে পারে 1050 থেকে 1800 অব্দি। ওবিসি বি এর ক্ষেত্রে যেতে পারে 1860 থেকে 2000 অব্দি। এসসিদের ক্ষেত্রে যেতে পারে 5600 থেকে 8000 অব্দি। এসটিদের ক্ষেত্রে যেতে পারে 12000 থেকে 21000 অব্দি। এরপরে আসছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, যেখানে জেনারেলদের ক্ষেত্রে যেতে পারে 1570 থেকে 2500 অব্দি। ওবিসি বি এর ক্ষেত্রে যেতে পারে 1990 থেকে 2185 অব্দি। এসসিদের ক্ষেত্রে যেতে পারে 7500 থেকে 9800 অব্দি। এসটিদের ক্ষেত্রে যেতে পারে 34000 থেকে 40000 অব্দি। এরপরে আসছে যাদবপুরের ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। জেনারেলদের ক্ষেত্রে 1575 থেকে 2450 অব্দি যেতে পারে। ওবিসি বি এর ক্ষেত্রে 2170 থেকে 2380 অব্দি যেতে পারে। এসসিদের ক্ষেত্রে 7200 থেকে 10100 অব্দি যেতে পারে। এরপরে আসছে এসটি। এসটিদের ক্ষেত্রে 35000 থেকে 40000 অব্দি যেতে পারে। এরপরে আসছে যাদবপুর ইউনিভার্সিটির প্রিন্টিং ইঞ্জিনিয়ারিংটা, যেখানে জেনারেলটায় ক্ষেত্রে যেতে পারে 1500 থেকে 2600। ওবিসি বি এর ক্ষেত্রে যেতে পারে 2400 থেকে 2600। এসসিদের ক্ষেত্রে যেতে পারে 8000 থেকে 10800। এসটিদের ক্ষেত্রে যেতে পারে 40000 থেকে 44000 পর্যন্ত। এখানে তোমরা দেখতে পারবা যে ফার্মাসি যেই বিভাগটা রয়েছে যাদবপুরে, সেটাকে আমি এখানে রাখিনি, কারণ সেটা বি ফার্মার অংশ। এখানে বিটেকের গুলোকেই রাখা হয়েছে, আর যেটা আর্কিটেকচার রয়েছে সেই বিভাগটাকে ওখানে রাখা হয়নি, কারণ আর্কিটেকচারের জন্য একটা আলাদা করে এক্সাম দিতে হয়, যেটা ডাব্লিউবিজি এর মাধ্যমে হয় না। এখানে যেই কটা ব্রাঞ্চ দিয়েছি যাদবপুরের, সেইগুলো ডাব্লিউবিজি এর মাধ্যমে ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যায়। ঠিক আছে, তা এখানে ভিডিওটা শেষ করছি। আর হচ্ছে কি, ওবিসি এ আমি লিখিনি, ওবিসি বি যাই আছে তার সাথে 50 কম, মানে দুদিকেই লোয়ার, মানে যেখান থেকে ওপেনিং ব্রাঞ্চে 50 যোগ করলে আর কাট অফ মানে ক্লোজিং র্যাঙ্কেও 50 যোগ করলে তোমরা ওবিসি এর মোটামুটি ধারণা পেয়ে যাবা। আর এরপরে যদি তোমাদের অন্য যেই টপ টপ গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে ডাব্লিউবিজির মাধ্যমে তোমরা ভর্তি হতে পারবে বিটেকে, সেইগুলো সম্পর্কে যদি জানতে চাও তাহলে কমেন্ট করো। আমি তাহলে নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।